নমস্কার। ছন্দকথা একটি সাহিত্য সংস্কৃতিমূলক সংস্থা। এই সংস্থার সদস্য হতে পেরে আমি গর্বিত। এই দুঃসময়েও তারা সংস্কৃতি চর্চা অব্যাহত রেখেছেন। পরবর্তী অনুষ্ঠানের জন্য আমি একটি স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতার নাম একালের কৃষ্ণকথা। মৌসল পর্বে এসে কৃষ্ণ বুঝে গেলেন এখন বৃষ্ণিবংশীয়রা ধ্বংসের মুখে। রাজত্ব শেষ, একটা কিছু চাকরি চাই, টাকার দাম পড়তির দিকে, ডলারে মাইনে হলেই ভালো। বৃন্দাবনে চারণভূমিতে মনোহারিণী বাঁশি বাজাতেন বলে ম্যাডিসন স্কোয়ারে স্যাক্সোফোন বাজানোর চাকরি ইন্টারনেট ঘেঁটে। সত্যভামা রুক্মিণী গ্রহণীয়া নয়, ওদের মধ্যদেশ বেশ স্ফীত। তন্বীদের দেশে বেমানান, বরং স্বপ্ন সঞ্চারিণী তরুণী রাধিকাই ভালো। আয়ন ঘোষ আপত্তি করলেন না, আমেরিকাবাসী বউ খুব ঘ্যামা ব্যাপার। শ্রীরাধিকা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে জানেন। খবরটা শুনে শপিং মলে কিছু কেনাকাটা, 2 ডজন টাইট জিন্স, আই লাভ ইউ লেখা ছোট টপ যাতে বক্ষ বিভাজিকা আর নাভিপদ্ম স্পষ্টতর হয়। এছাড়া রঙিন পেটিকোট এবং লেস বসানো ব্রা, এগুলো বৃন্দাবনে কাজে লাগতো না। সঙ্গে একটা বাঁশের বাঁশিও নিয়ে গেলেন। আমেরিকায় তমাল গাছে দেখা পেলে ডিস্কোথেকের ক্লান্তি ঘোচাতে তমাল তলে সামগ্রিক সম্মোহন। তখন কৃষ্ণের ব্যথার স্নায়ুতে মোর্চের দহন। ধন্যবাদ।